হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম একটা নতুন সকালে নতুন ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। এই যে সংসারের কাজকর্ম থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7:30 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। ঘরে ছিল না এক ফোঁটা খাওয়ার জল, তাই খাওয়ার জলের ড্রামটা আগে উল্টে নিয়ে ঘর দুয়ার ঝাঁটিয়ে বরমাসাকে খাইয়ে ধুয়ে তারপরে পাঠালাম কাজে। আর এদিকে আমার রান্নাঘরের কাজ বাজ একদম কমপ্লিট, শুধু ধোয়া ছিল না চালটা মেপেই রেখে দিয়েছিলাম ড্রেসিং এর মধ্যে। তো এবার চালটার জন্য ধুয়েও এবার চলো ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো সকাল হতে না হতে এক বালতি জামা কাপড় কোথার দিয়ে যে চলে আসে ভগবান জানে। তো যাই হোক, তারপরে জামা কাপড় কটা সারপোতে দিয়ে নিয়ে চলে আসলাম সোজা বারুন নিয়ে এই দিকের ঘর বাড়িগুলো ঝাঁটাতে। ওই দিকের ঘর বাড়িগুলো তো তোমরা জানোই যে বরমশাই যাওয়ার আগেই ঝাঁটিয়ে দুয়ারে জল দিই, কিন্তু এদিকে ঘর বাড়িগুলো একটু দেরি হয় বললেই চলে ঝাঁটাতে। তো যাই হোক, এদিকে চলো ঘর বাড়িগুলো ঝাঁটিয়ে টাটিয়ে নিয়ে তারপরে দেখা যাক আবার কোন কাজের রেসিপি মনে পড়ে। রান্নার মতন যেন কাজগুলোরও একের পর এক রেসিপি লেগে যাচ্ছে। তো যাই হোক, এদিকে ঘর বাড়িগুলো ঝাঁটিয়ে নিয়ে আর ওইদিকে কত আলু যে পচে গেল, ওই যে দেখতে পাচ্ছ আলু এখনো রয়েছে, ওইখানে যে কত আলু পচে ফেলে দিলাম সেটা ধারণার বাইরে। জানো তো বন্ধুরা, পয়সা দিয়ে জিনিস কিনলে খুব গায়ে লাগে কিছু যদি ফেলা যায়। আর এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত কিছু ধোয়া মাজা তো একটা দিনই পাই। এই বৃহস্পতিবারটা যত যা পারি ঠাকুর ঘরে সমস্ত কিছুটাই ধোয়া মাজার চেষ্টা করি। তো এদিকে ঠাকুর ঘর বাসনগুলো সমস্ত কিছু ধোয়া মাজা করে কলপারে রেখে এসে এদিকে ঠাকুরতলাটাও আমি ধুয়ে নিলাম। চলো এবার বাসনগুলো ধুয়ে নিই ঠাকুরের। এই দেখো এখানে বাসন ধুয়েছি, একটু ক্যামেরাটা কাঁপছে, কিন্তু প্লিজ একটু সবাই নিজের মনে করে একটু মানিয়ে নিও। বুঝতেই পারছো, মেয়ে তো ক্যামেরা ধরেছে আর আমার মেয়ে তো খুবই ছোট, ও যে ধরেছে আমার এটুকুই অনেক, এছাড়া আর কি বলো। তারপরে এই যে ঠাকুরের ফুল তুলে নিয়ে চলে আসলাম সোজা ঘরে। আর এদিকে বাসি বিছনাটা মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে নিয়ে আমার ফোনটা ছিল হেলানো, তারপর দেখলাম মেয়ে নিজেই বললো মা আমি করে দেবো ক্যামেরাটা, আমি বলছি দে। তো সেই কারণে বিছনাটা তখন আর তোলা হয়নি। তো এদিকে ফুল টুল তুলে নিয়ে সোজা আগে বাসি বিছনার কাছে চলে আসলাম বিছনাটা তুলতে। তো তোমরা তো জানোই যে বাসি বিছনা থাকলে আমার একদমই ভালো লাগে না ঘরে। তো আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না। কেন জানো, আজকে খুব সকাল সকালই রান্নাটা বসিয়েছি, কারণ যাব একটা জায়গায় দিদির সাথে, খুব দরকারটা এখন বলছি না, কেননা দরকারটা হলো গিয়ে একটা ছোট্ট স্বপ্ন, একটা ছোট্ট আশা পূরণের আশায়। জানি না কোনোদিনও পূরণ হবে কি না, যদি বা কোনোদিনও পূরণ হয় তখন তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবই। তোমাদের সাথে শেয়ার করবো না কার সাথে করবো বলো তো? আমি যেমন আমার ছোটোখাটো ব্যাপারগুলো আমার ফ্যামিলিকে জানাই, তেমন তোমাদের সাথেও আমি যতটা পারি নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করি। কিন্তু এই ব্যাপারটা আমি এখনই শেয়ার করতে চাইছি না। যদি কখনো একটা যে আশায় যাচ্ছি, আশাটা যদি কখনো পূরণ হয় তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে দিদিও আসছে, দিদিও বেরিয়ে পড়েছে রাস্তায়। আর এদিকে বরমশাইয়ের জন্য তো রান্না করে থুয়ে যেতে হবে, তাই ডিম বসানি আর ভাত। কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে ঢুকে গেছি ঘরে, ব্যাস সব কিছু কাজকর্ম হয়ে গেছে, রান্নাটাও তার সাথে হয়ে গেছে। আর এখানে ঘি নিয়ে বসে পড়েছি, ফ্যানে ভাতে ঘি দিয়ে মামে মিলে আবার খাবো। ফ্যানে ভাতে ঘি দিয়ে সকালবেলা খেয়ে নিয়ে এবার দুজন মিলে স্নান করবো। স্নান করে নিয়ে এবার হবো দুজনে রেডি। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো না দিয়ে তার বেরোতে পারবো না, পুজোটা করবো, স্নান করে এসে পুজো করবো, তারপরে বেরিয়ে যাবো। এছাড়া ব্যাপার কোনো কাজ নেই। রান্নাবান্না বরমাসের জন্য করলাম, আলু ভাতে দিয়ে রেখেছি আর ডিম বসানি করে রেখেছি, ওটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। আর আমি তো সন্ধ্যের মধ্যে চলেই আসবো, তো তখন আবার এসে যাই হোক কিছু করবো। তো চলো ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। ইচ্ছা ছিল রবিবার দিনটা যাওয়া, কিন্তু দিদি বলছে আজকে যেতে, আজকে যাবো। সেই কারণে প্রচুর গরম লাগছে। চলো ঝটপট করে ভাতটা খেয়ে নিই, এমনি অনেকটা লেট হয়ে গেছে, 10:30 বাজে এখন। দিদি বলেছে 11:40 মধ্যে রান্নাঘাটে চলে আসবে। আমি এদিকে হয়ে গেছি রেডি, আর এদিকে বরমাসের বাড়ি চলে এসেছে। ভাবলাম মেয়েটাকে নিয়ে যাবো, মেয়েটার মন খারাপ হয়ে গেল। বরমাসে বলছে যে না নিয়ে যেতে হবে না, এই রোদ গরমের মধ্যে ওকে ফালতু, তো বাড়িতেই থাক, বিকালের মধ্যে যেহেতু আমি চলেই আসবো আবার। আর এই যে চুড়িদারটা করলাম, কেমন লাগছে অবশ্যই বলো। তো চলো এই যে এই ব্যাগটা নেবো, ম্যাচিং যদিও বা না, কিছুটা ম্যাচিং, পুরোটা না। তো চলো বেরিয়ে নিই, প্রচণ্ড রোদ। ব্যাস এদিকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে যদিও বা পড়েছি, মনটা আমার একদমই ভালো লাগছে না, কেননা মেয়েটাও যাবে বলে অনেক আশা করেছিল। আর বরমশাই তাড়াতাড়ি বাড়ি চলে আসে। বরমশাই বলছে যে এই রোদ গরমে ওকে আর নিয়ে যেতে হবে না, যার জন্য আমি কাজের থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। তো আমি বললাম যে ঠিক আছে, কিছু তো আর করার নেই। আর আজকে রোদেরও যা প্রচণ্ড পরিমাণে তাপ। এই দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি স্টেশনে চলে এসেছি। এদিকে ব্রিজ পার হচ্ছি, আর ওদিকে ট্রেন অ্যানাউন্স হচ্ছে বলে যতটা পারছি জোরে জোরে হাঁটার চেষ্টা করছি। টিকিট এপার থেকেই কাটা হয়ে গেছে, তাই টিকিট কাটার তো চিন্তা নেই। তো এইদিকে দেখো নামতে না নামতেই কিন্তু ট্রেনও প্রায় ঢুকে গেছে। আর এদিকে এবার চলো ট্রেনে উঠে পড়বো। আর দিদি এদিকে ফোন করলো, দিদি বললো ও কিন্তু রানাঘাট স্টেশনে নেমে গেছে, চলো ট্রেনে উঠে নিয়ে তারপরে আসছি।
তো এইদিকে এ দেখো দিদি দেখছি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকার দোকানের সামনে অপেক্ষা করছিল ফুচকা খাবে বলে। আমি ফুচকা খাইনি, কিন্তু দিদি এই যে এখানে ফুচকা খেয়ে এসে ডিম টোস্ট খাচ্ছে। দিদি আমাকে বলছে তুই একটু নে। আমি যেহেতু ঘি দিয়ে বাড়িতে ভাত খেয়ে এসেছিলাম ফ্যানে ভাতে, তাই আমি আর ডিম টোস্ট খাওয়ার আর রিস্কটা নিলাম না, কেননা এমনি আমি গ্যাসের পেশেন্ট, তো চাই সেই নতুন করে আর গ্যাসের পেশেন্ট আর হতে চাইছি না রাস্তাঘাটে বেরিয়ে। তো এইদিকে এই যে এবার টুকটুক করে যাচ্ছি রানাঘাটে নেমে, এবার ধরবো অন্য ট্রেন অন্য জায়গায় যাওয়ার। ওই যে বললাম কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা আমি এখনই তোমাদেরকে জানাতে চাইছি না, আমাকে এর জন্য ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে বলতে পারছি না, একটু পার্সোনালি সেহেতু আমি বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, যে কারণে যাচ্ছি কোনোদিনও যদি এই কারণটা যদি সাকসেস হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটুকু ভরসা রাখতেই পারো তোমাদের এই দিদিভাইয়ের উপরে। তো যাই হোক, এদিকে প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গেছিলো, তার জন্য একটুখানি আমপোড়া আমের শরবত নিয়ে নিলাম। আর এখানে যা খেতে সুন্দর লাগছিল আমপোড়া আমের শরবতটা, সেটা মুখে বলে আর কি বলবো। তারপরে এই যে এখানে রানাঘাট থেকে উঠে বললাম ট্রেনে, অন্যদিকে যেখানে যাব তো সেখানে যাওয়ার ট্রেনে। আর এখানে আমাদের চুট্টুস কিন্তু ঘুমিয়েই পড়েছে। এদিকে চলো, এবার ট্রেনটা প্রায় স্টেশনের কাছে চলে এসেছে, এবার নামবো, নেমে নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। চলো সাথে থাকো, কোথাও কিন্তু যেও না তোমরা। এদিকে যেহেতু চলে এসেছি তাই দিদির গন্তব্যস্থানে চলে যাচ্ছে আর আমি আমার গন্তব্যস্থানে চলে আসছি। বেশি না, মাত্র একটা বেলা ঘরে ছিলাম না, তাই বড়মশাই ঘরের কি হাল করেছে, হাল একবারে বেহাল হয়ে গেছে ঘরের। তো সেই কারণে ভাবলাম চলো বাইরে থেকে যখন এসছি চান করে গা কাপড় তো ধুতে হবে, তো সেই কারণে একবারে ঘরে ঢুকে আগে ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা ঝাঁটিয়ে এবার স্নান করে এসে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তোমাদের প্রথমেই বললাম, তো সকালবেলা তাড়াতাড়ি করে যাব বলে তাড়াহুড়োয় পুজোটাও ঠিক মতন দিয়ে যেতে পারিনি। আর বৃহস্পতিবারের পুজোটা একটু যদি মনের মতন না করতে পারি, মনটা যেন ভিতরে ভিতরে সত্যিই ভালো লাগে না সারাটা দিন। তার জন্য এই যে সন্ধেবেলা এসে স্নান ধান করে নিয়ে এই দেখো আমি এখন বসে গেছি বৃহস্পতিবারে পুজো করতে। এই যে পুজোটা যে করতে বসেছি না বন্ধুরা, বিশ্বাস করবা না আমার যে মনে কতটা শান্তি লাগছে সেটা মনেও মানে মুখে বলে তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। কিছু কিছু আনন্দ বা কিছু কিছু শান্তি আছে না, যেটা বলে বোঝানো যায় না, তো এইটাও সেরকমই একটা। তো যাই হোক, তারপরে এই দেখো এইখানে আমি বৃহস্পতিবারের ঘট পাতা আমার কমপ্লিট হলো আর মনটা আমার সবচাইতে বড় শান্তি পেল। তো যাই হোক, এদিকে আমার বৃহস্পতিবারের ঘট টট পেতে নিয়ে এবার এখন আছে রান্না। আর শুধু রান্না করব এটা না, এখন মেয়েকে খাওয়াবো, মেয়ের জন্য যেহেতু সন্ধ্যাবেলা নিয়ে বসে গেছি বন্ধুরা বিরিয়ানি, মেয়ের জন্য নিয়ে এসেছি আসার পথে বিরিয়ানি। আমার বিরিয়ানি পাগল, মেয়েটা যেহেতু যায়নি বাড়িতে মন খারাপ করে বসেছিল, তো তার জন্য মুখ করাও আর মুখ করাও, অনেক নিচে পড়ে যাবে। কেমন টেস্ট? হ্যাঁ ভালো। আর মাছের ঝাল দেবো, খেয়ে নিয়ে সেই তাই মাংস। হ্যাঁ আচ্ছা খাও। আমরা হলাম নারী, আমরা পারি না বা আমাদের দ্বারা কোনো কাজ হয় না এমন কোনো কাজ এখনো পর্যন্ত আমার মনে হয় না যে পৃথিবীতে হয়েছে। তো যাই হোক, এইদিকে পুজো পাঠ করে নিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। সেই পুকুর থেকে মাছ ধরেছিল আগের দিন, সেই মাছগুলোকে দেবো ঝাল। যেহেতু দুপুরবেলা কোনো রকমে তাড়াতাড়ি রান্না করে চলে গেছি, তাই এখন একটু বড়মশাই বললো যে মাছটা ঝাল দিতে, তো সেই যে কথা সে কাজ, মাছটা ঝাল বসিয়ে এদিকে মেয়েকে বসিয়ে দিলাম পড়তে, এদিকে মেয়েকে পড়াচ্ছি আর ওদিকে মাছ ঝাল রান্না করছি। আমরা নারীরা সবই পারি। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দিচ্ছি। কালকে দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে ঠিক দুপুর 1টার সময়। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি সবসময় পাশে আছি, ছিলাম, থাকবো। যেহেতু আমি গ্রামের বউ, একটু সময় দিও, সংসারের কাজকর্ম করে ঠিক